বিকেল গড়িয়ে সন্ধে হব হব। চাষিরা যে যার ঘরে ফিরছে, মাঝিরাও তাদের নৌকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এমন সময় জঙ্গলের পথ দিয়ে হেঁটে আসছে এক কাঠুরে দম্পতি, পলাশ আর মায়া। গিন্নি, আজও জঙ্গলে এক টুকরোও কাঠ পেলাম না। এখন আমাদের সংসার চলবে কি করে? আমিও তো সেটাই ভাবছি, ঘরে এক দানাও চাল নেই। ভেবেছিলাম কাল বাজারে কাঠ বিক্রি করে চাল কিনে আনলে দুমুঠো ফুটিয়ে খাবো, এখন কি হবে? এই কথা ভাবতে ভাবতে তারা হাঁটতে থাকে। এমন সময় তাদের নাকে আসে সুন্দর পাকা মিষ্টি পেঁপের গন্ধ। সেই গন্ধ পেয়ে মায়া দাঁড়িয়ে পড়ে আর বলে, কি গো, একটা কেমন সুন্দর মিষ্টি গন্ধ আসছে না? হ্যাঁ গো, আমিও তো তাই পাচ্ছি, কিন্তু গন্ধটা কোন দিক থেকে যে আসছে। এরপর পলাশ আর মায়া সেই পেঁপের গন্ধ অনুসরণ করতে করতে এগোতে থাকে। আর কিছু দূর যেতেই তারা দেখতে পায় একটা বিশাল পেঁপের বাগান, আর প্রতিটা গাছে বেশ বড় আকারের পাকা টুসটুসে পেঁপে ঝুলছে। ওই দেখো গিন্নি, কত পেঁপে ঝুলছে। পেঁপেগুলো কত বড় বড় গো, আর পেকে একেবারে হলদে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। চলো, আমরা বরং আজ কিছু পেঁপে পেড়ে নিয়ে যাই। হ্যাঁ, জঙ্গলের পেঁপে গাছ থেকে এই পেঁপে পেড়ে নিয়ে গিয়ে কাল বাজারে তুমি ওইগুলোই বিক্রি করো। পলাশ সামনে পড়ে থাকা একটা বড় গাছের ডাল নিয়ে পেঁপে পাড়তে থাকে, কিন্তু সেই পেঁপে গাছের মাথায় ঘুমিয়েছিল এক ডাইনি। গাছ থেকে পেঁপে পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? একটা ধপাস করে আওয়াজ হলো যেন। তবে কি কেউ পেঁপে পারছে নাকি? দেখি তো একবার। ডাইনি উঁকি মেরে দেখে দুজন তার পেঁপে গাছ থেকে পেঁপে পারছে, আর তাই দেখে ডাইনি ঝপ করে তাদের সামনে ঝাঁপ মারে। ওরে বাবা, এই যে ডাইনি! তোদের এত বড় সাহস! তোরা আমার বাগান থেকে পেঁপে চুরি করতে এসেছিস? তোদেরকে আমি... ক্ষমা করবেন, আমরা চুরি করতে আসিনি। আমরা জানতাম না যে এই পেঁপে বাগান আপনার। আমরা মিষ্টি পাকা পেঁপের গন্ধ পেয়ে এই বাগানে এসেছিলাম। ভেবেছিলাম কিছু পাকা পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে দুমুঠো চাল কিনে নিয়ে আসবো। আমরা যে খুব গরিব। এরপর মায়া তাদের দারিদ্রতার কথা ডাইনিকে খুলে বলে, আর সব শুনে ডাইনির তাদের জন্য খুব কষ্ট হয়। আমি বুঝতে পারছি তোরা খুবই সৎ আর পরিশ্রমী, কিন্তু এই পেঁপে যে কোনো সাধারণ মানুষের খাবার পেঁপে নয়। এই পেঁপে জঙ্গলের ভূত, প্রেত, ডাইনি, শাকচুন্নিদের জন্য। তোদেরকে আমি এই পেঁপে দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোদের কিছু জাদুর পেঁপে গাছের দানা দিচ্ছি। তোরা তোদের বাড়ির পাশে বসিয়ে দিবি, তারপর দেখবি কি হয়। তারা দুজন ডাইনির হাত থেকে পেঁপে দানাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে, আর সেগুলো তাদের বাড়ির উঠানে বসিয়ে দেয়। সেদিন রাতে তারা শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়ে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়, আর সকালবেলা ঘুম থেকে উঠেই মায়া বাইরে বেরিয়ে এসে দেখে, কই গো, শুনছো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে একবার দেখবে এসো। মায়ার ডাকাডাকিতে পলাশ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে, আর দেখে রাতারাতি পেঁপে গাছ বড় হয়ে তাতে পাকা পাকা পেঁপে ঝুলছে, আর পেঁপের গন্ধে চারিদিক একেবারে ম ম করছে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বেশ কিছু পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে এসো। পলাশ তাড়াতাড়ি করে বেশ কিছু পেঁপে পেড়ে ঝুড়িতে করে নিয়ে বাজারের দিকে চলে যায়।
পেঁপে নিয়ে যাও, পেঁপে, মিষ্টি পাকা পেঁপে। আরে তাড়াতাড়ি নিয়ে যাও, একবার যে খাবে সে বারবার নিয়ে যাবে। পাকা পেঁপে, পাকা পেঁপে। পলাশের ঝুড়ির মিষ্টি পাকা পেঁপের গন্ধে বাজার একেবারে ভরে যায়। আর তার ঝুড়িতে বড় বড় পাকা পেঁপে দেখে সবাই তার কাছে আসে। বাহ, তোর ঝুড়ির পেঁপেগুলো তো বেশ বড় বড়, কি সুন্দর পাকা, দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। আর তা কত করে দাম রে? বেশি না, এক পিস মাত্র 20 টাকা। তুমি নিয়েই যাও না, খারাপ হলে আমি টাকা ফেরত দিয়ে দেব। দেখবে এই পেঁপে খেলে তুমি কাল আবার আমার দোকান থেকে কিনতে আসবে। হ্যাঁ। এইভাবে একে একে পলাশের সব পেঁপে বিক্রি হয়ে যায়। তারপর সে মনের আনন্দে নানান রকমের বাজার করে বাড়ি ফেরে। গিন্নি, ও গিন্নি, দেখো আমি কি নিয়ে এসেছি। আজ জমিয়ে রান্না করো, অনেকদিন ভালো মন্দ কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, আজ নানান রকমের রান্না করব, চলো এবার ভেতরে চলো। এরপর তারা দুজন ঘরের মধ্যে চলে যায়। এর পরের দিন সকালেও পলাশ ঝুড়ি ভর্তি করে পেঁপে নিয়ে বাজারে যায়। নিয়ে যাও, নিয়ে যাও, মিষ্টি পাকা পেঁপে নিয়ে যাও, পেঁপে, পেঁপে। পলাশদা, কাল তোমার থেকে 2টো পেঁপে নিয়ে গেছিলাম গো, এত মিষ্টি, বাড়ির লোক খেয়ে কি নাম করলো। আজকে আমাকে আরো 2টো পেঁপে দাও দেখি। ঠিক আছে, ঠিক আছে, এই নাও। আজকেও পলাশের সমস্ত পেঁপে বিক্রি হয়ে যায়। আর এইভাবে ধীরে ধীরে তাদের সংসারের অভাব ঘুচতে থাকে। আর পলাশদের এই পরিবর্তন বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল তাদেরই প্রতিবেশী শম্ভু। কি ব্যাপার, রাতারাতি পলাশদের অবস্থা এত ভালো হয়ে গেল কি করে? ওদের তো ঠিক করে দুবেলা খাবারই জুটতো না। তাছাড়া ওদের বাড়ির আশেপাশে তো কোনোদিনও পেঁপে গাছ দেখিনি। দেখি তো কি ব্যাপার। এরপর শম্ভু গিয়ে আড়াল থেকে দেখে পলাশদের বাড়ির উঠোন জুড়ে সারি সারি পেঁপে গাছ, আর তাতে পাকা টুসটুসে বড় বড় পেঁপে ঝুলছে। বাবা, কত পেঁপে গাছ, আর গাছ ভর্তি পেঁপে! না না, এই খবরখানা আমার গিন্নিকে এক্ষুনি বলতে হবে। এরপর শম্ভু বাড়ি ফিরে গিয়ে তার বউ কুহেলিকে সমস্ত কথা খুলে বলে। আর সবকিছু শুনে, কি বলছো কি তুমি? না না, এইভাবে তো ওদের বাড়তে দিলে চলবে না। তুমি আজ রাতে গিয়ে। অগ্নি, বুঝেছি, আজ রাতে তুমি আর আমি গিয়ে। যেমন কথা তেমন কাজ। গভীর রাত নামতেই শম্ভু আর কুহেলি গিয়ে পলাশদের উঠোনের সব পেঁপে গাছ কেটে নষ্ট করে দেয়। আর পরের দিন সকাল হতেই, হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমাদের এমন সর্বনাশ কে করলো? ওগো, তাড়াতাড়ি বাইরে এসে দেখো। এ কি, দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদের সব পেঁপে গাছ কেটে দিয়েছে। এখন এবার কি হবে? আমাদের এমন সর্বনাশ কে করলো? বলি কি, চলো আমরা আর একবার জঙ্গলে ডাইনির কাছে যাই। ওই ডাইনি খুব দয়ালু, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তারপর মায়া আর পলাশ জঙ্গলে আবার সেই ডাইনির কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। বুঝতে পেরেছি, কেউ নিশ্চয়ই হিংসে করে এই কাজ করেছে। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, এই পেঁপে দানাগুলো নিয়ে গিয়ে আবার বসিয়ে দে। আজ রাতে আমি নিজে গিয়ে তোদের পেঁপে গাছ পাহারা দেব। পলাশ আর মায়া সেই পেঁপে দানাগুলো নিয়ে আবার তাদের উঠানে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর সাথে সাথেই জাদুর পেঁপে গাছ বড় হয়ে গাছ ভর্তি পেঁপে হয়। তারপর ধীরে ধীরে রাত নেমে আসে। আর সেদিন রাতেও কুহেলি আর শম্ভু আসে পলাশদের উঠোনে। এ কি গো, এ আমি কি দেখছি? এরা কি জাদু জানে নাকি?
কাল তো সব গাছ কেটে নষ্ট করে দিলাম, রাতারাতি আবার সব গাছ উঠে দাঁড়িয়ে পড়লো কি করে? চলো তো গিয়ে দেখি। এরপর তারা দুজন পলাশদের পেঁপে বাগানে প্রবেশ করে, কিন্তু সেই রাতে পেঁপে বাগান পাহারা দিচ্ছিল সেই ডাইনি। তবে রে, তার মানে তোরাই এই ভালো মানুষদের ক্ষতি করেছিলিস। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। শম্ভু আর কুহেলি তাদের বাগানের পেঁপে পাড়তে গেলে ডাইনি তাদের দিকে পেঁপে ছুঁড়তে থাকে। এ কি গো, ঝড় নেই জল নেই, এরকম পেঁপে উড়ে আসছে কোথা থেকে? আরে ওইসব দেখতে গেলে এখন চলবে না, আগে এই গাছগুলো কেটে নষ্ট করে দিতে হবে। হ্যাঁ, এরপর শম্ভু তার কুড়ুল নিয়ে আবার পেঁপে গাছ কাটতে গেলে হঠাৎ করে তার হাতের কুড়ুল উধাও হয়ে যায়। আর ঠিক তখনই তাদের সামনে ডাইনি ঝাঁপ দিয়ে নেমে আসে। তোদের এত বড় সাহস! তোরা হিংসে করে এদের পেঁপে বাগান নষ্ট করতে এসেছিস। আজকে তোদের আমি উচিত শিক্ষা দেব। এই কথা বলে ডাইনি তাদের দুজনকে শূন্যে তুলে ধরে, তারপর জাদু করে তাদের সামনে এক ঝাঁক মশা এনে দেয়। ওরে বাবারে, মরে গেলাম রে, মশার কামড়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। ওরে বাবারে, কি জোরে মশা কামড়াচ্ছে! ওরে বাবারে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো প্রতিবেশীর ক্ষতি করব না, আমাদের ক্ষমা করে দিন। যা, পালা এখান থেকে, আর কোনোদিন যেন তোদের এই চত্বরে না দেখি। এই বলে ডাইনি তাদের নামিয়ে দেয়। তারপর তারা দুজন মশার কামড় খেতে খেতে সেখান থেকে পালিয়ে যায়। আর চিৎকার শুনে পলাশ ও মায়া ঘর থেকে বেরিয়ে আসে। শোন, তোদের আর কোনো চিন্তা নেই। তোদের পেঁপে বাগানের আর কোনোদিন কেউ ক্ষতি করবে না। ডাইনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার একটা শর্ত আছে। শর্ত কেন? আপনি আদেশ করুন। আমাদের জঙ্গলে পেঁপে কম পড়ছে। পাশের জঙ্গল থেকে অনেক পেঁপের ডিমান্ড আসছে। তাই আজ থেকে তোরা যা পেঁপে চাষ করবি তার কিছু বাজারে বিক্রি করবি, আর কিছু জঙ্গলে বিক্রি করে আসবি। মনে থাকবে তো? এরপর থেকে তারা কিছু পেঁপে দিনের বেলায় বাজারে বিক্রি করে, আর কিছু পেঁপে রাত্রি বেলায় নিয়ে যায় ভূতেদের জঙ্গলে। সেখানে অনেক দেশি বিদেশি ভূতেরা আসে পেঁপে কিনতে। এইভাবে ধীরে ধীরে পলাশদের সংসারের